আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনের রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে চিকেন কারি। আলু দিয়ে চিকেন কারি আমার খুব প্রিয়। আলু দিয়ে চিকেন কারি রান্নাটি প্রতিটি ঘরে হয়ে থাকে। তাহলে আসুন দেখি কিভাবে আলু দিয়ে চিকেন কারি রান্না করি। আলু দিয়ে চিকেন কারি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এখানে 20টা আলু আছে মাঝারি সাইজের। আলু ছিলে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, তাই আমি বেশি করে আলু দিয়েছি। চুলার জাল বাড়িয়ে 3-4 মিনিট আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5-6টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। আস্ত গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভালো একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ এরকম করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2টা টমেটো পেস্ট। এবার আদা রসুন টমেটো পেস্ট কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন টমেটো পেস্ট ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পানি। পানি দিয়ে ভালোভাবে আদা রসুনটা মিশিয়ে দিলাম। এবার অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। নেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 3-4 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সময় ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে 1.5 কেজি মুরগির মাংস আছে। মাংস মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ডেকে দিয়ে মাংস 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম টু হাই থাকবে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাঝখানে একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে পানি উঠেছে, এই পানি দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার জন্য ঢাকনা দিয়ে আবারও ডেকে দিলাম। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলু মাংসের সাথে নেড়ে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 2-3 মিনিট পর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানি আগেই অন্য একটা পাত্রে আমি করে রেখেছিলাম। পানি দিয়েছি মোট 4 কাপ। যেহেতু ঝোল রাখবো তাই একটু বেশি পানি দিলাম। আমি ঝোল রাখবো তাই একটু বেশি পানি দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখবেন ওই অনুযায়ী পানি দিবেন। নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়ে 15-20 মিনিট মাঝারি আঁচে রান্না করব। 15-20 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এরকম ঝোল রাখবো, এর থেকে বেশি ঝোল শুকাবো না। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে মিশিয়ে আবারও ডেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে এভাবে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তেলটা ঝুলের উপর ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে চিকেন কারি। গরম ভাত, রুটি, নান সব কিছুর সাথে খাওয়ার জন্য রেডি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পেজে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।